হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের দিমিত্রি দায়ামান্তাকোস। তিনি একটা বিতর্কিত মন্তব্য করলেন ইস্ট বেঙ্গলকে নিয়ে। সে খবর জানাবো আজকের এই ভিডিওতে। আর জানাবো ইস্ট বেঙ্গলের পিভি বিষ্ণু তিনি একটা নতুন ক্লাবে কিন্তু সাইন করতে চলেছেন। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলছি সুপার কাপের আপডেট নিয়ে, যেখানে গতকালকে তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের কোচ তিনি চাইছেন সুপার কাপটা যেন আদৌ হোক। আর এইটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত একটা খবর বেরিয়ে আসছে, যেটা সুপার কাপ কিন্তু এবার হতে চলেছে গোয়াতে। আর আমি অনেকদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মার্কাস মার হলো টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টার, তিনি কিন্তু জানিয়েছিলেন যে গোয়াতে হতে চলেছে। আর তার যা দিনক্ষণ জানানো হচ্ছে, সেখানে এপ্রিল আর মে মাসে কিন্তু এই টুর্নামেন্টটা হতে চলেছে, মানে মরশুমে একদম শেষে কিন্তু এই টুর্নামেন্টটি হতে চলেছে সুপার কাপ। এরপরে যে খবরটি বলবো, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে এএফসি কাপ কোয়ালিফায়ারে যে ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়, তো সেটা কিন্তু কলকাতাতে হচ্ছে না। সেটা কিন্তু হতে চলেছে মার্চ মাসের 25 তারিখ। শিলংয়ে কিন্তু ম্যাচটি হবে। শিলংয়ে শুধু এই ম্যাচটা হবে না, তার সঙ্গে 19 তারিখে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ভারতীয় টিমের মালদ্বীপের সঙ্গে। সেই ম্যাচটিও কিন্তু এই শিলংয়ে হবে। মানে শিলংয়ে পর পর, মানে 19 তারিখ আর হচ্ছে 25 তারিখ, মানে মার্চ মাসে 19 আর 25 তারিখ কিন্তু দু খেলা ম্যাচ পাচ্ছে এই শিলং লাজোগে খেলা হবে। প্রথমটা হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, যেটা মালদ্বীপের সঙ্গে। আর দ্বিতীয়টা হবে 25শে মার্চ বাংলাদেশের সঙ্গেই কোয়ালিফায়ারের ম্যাচ। এরপরে যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের যে বিদেশি খেলোয়াড় নবাগত সাইন করা হয়েছিল রিচার্ড সেলিস, তিনি লাস্ট 2-3টে ম্যাচ খেলেছেন, তারপরও কিন্তু তার পা থেকে এখনো অবধি কোনো গোল আসেনি। আর এর মধ্যে কিন্তু বারবার তিনি চোট পাচ্ছেন, ছোটোখাটো চোট পাচ্ছেন, তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আজকে যে খবরটি বেরিয়ে আসছে যে তিনি আজকে অনুশীলন করছিলেন, মাঠে দৌড়াচ্ছিলেন, আর সেখানে কিন্তু তার আবার চোট লাগে, আর তারপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে ইস্ট বেঙ্গলে কীরকম প্র্যাকটিস চলছে, যাতে এক এক করে সব খেলোয়াড়ই চোট পাচ্ছে। যাই হোক, রিচার্ড সেলিসের চোট ততটা হয়তো গুরুতর নয়, তারপরও কিন্তু তিনি বারবারই টুকটাক চোট লেগে যাচ্ছে। যদি কোনো বড় চোট পেয়ে যায়, তাহলে কিন্তু আবারও মুশকিলে পড়তে পারে ইস্টবেঙ্গল টিম। সামনে ইস্টবেঙ্গলে খেলা রয়েছে মার্চ মাসে, জানো 5 তারিখে খেলা রয়েছে আরকাদাকের সঙ্গে। আর তার আগে এইসব দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই বিপাকে পড়েছে। এরপরও কিন্তু একটা খবর তোমাদের জানাবো, যেটা এই মানে ভিডিওতে মেল টপিক যে টপিক হতে চলেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড় দিমিত্রি দায়ামান্তাকোস। তিনি যখন কেরালা ব্লাস্টারে ছিলেন প্রচুর গোল করেছিলেন, লাস্ট ইয়ার গোল্ডেন বুট পেয়েছিলেন। আর সেই খেলোয়াড় এবার ইস্টবেঙ্গলে আসে, মানে আইএসএল এ মাত্র 3 খানা গোল করেছেন। আর এই নিয়ে কিন্তু আইএসএল এর যে ইউটিউবের পেজ রয়েছে, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিতে যান। আর সেখানে তিনি জানান যে তিনি ইস্টবেঙ্গলের সাপোর্টারদের থেকে যেইটা চান সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। তিনি যখন কেরালা ব্লাস্টারে খেলতেন, তো সেই সময় যদি খারাপ দিনও আসে, তো সেখানকার সাপোর্টাররা তারপরও তাদেরকে সাপোর্ট করতো। কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্যরকম, সেখানে সাপোর্টারদের প্রচণ্ড চাপ, এক একটা ম্যাচে এক এক রকম পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও ইস্ট বেঙ্গলের এসে তিনি কিন্তু তার টিমের সতীর্থদের সঙ্গে প্রথম দিকে ঠিকঠাক বাদি দিতে পারেননি। তারপরে যখন দেখেন যে বাদি তালাল সাউল কেসপো তার সঙ্গে ঠিকঠাক বন্ডিং হচ্ছিল, তারপর এই দুইজন খেলোয়াড় কিন্তু চোট পেয়ে যায়। আর তিনি কিন্তু আবারও সেই সমস্যায় ভুগতে চলেন। যখন তিনি কেরালা ব্লাস্টারে খেলতেন, সেই সময় লুদা আর আরও যেসব সতীর্থ প্লেয়াররা ছিল, তাদের সঙ্গে এতটাই ভালো কম্বিনেশন হয়ে গিয়েছিল তার, তিনি চোখ বন্ধ করে যেখানে যান বল কিন্তু ঠিকঠাক পেয়ে যেতেন। আর এছাড়া তিনি এটাও জানান যে প্রথম বছর তিনি যখন কেরালা ব্লাস্টারে খেলেন, সেই বছর তিনি মোটামুটি 10টা মতো গোল করেছিলেন। কিন্তু সেকেন্ড বছর কিন্তু তিনি ভালোভাবেই প্রচুর গোল করেন, আর সঙ্গে অ্যাসিস্টও করেন। এবার দেখার বিষয়, তিনি ইস্ট বেঙ্গলে আসেন, তো এই প্রথম বছর খুব একটা সাকসেস পায়নি। দেখার বিষয় যে ইস্ট বেঙ্গলের হয়ে পরের মরশুমের চুক্তি এখনও রয়েছে, সেখানে তিনি কেমন পারফরমেন্স করেন। এছাড়া একটা কথা তোমাদের বলি, ইস্ট বেঙ্গলের হয় তিনি যখন এফসি কাপের যে ম্যাচ, মানে চ্যালেঞ্জ কাপের যে ভুটানের ম্যাচগুলো চলছিল, সেখানে কিন্তু তিনি অনেকগুলোই গোল করেছেন। আর সেখানে কিন্তু বাদি দালাল ছিল, সাউল কেসপো ছিল, তো তাদের সঙ্গে একটা ভালো বন্ডিং হয়েছিল, এটা অনেকটাই ঠিক কথা। এবার দেখার বিষয়, তিনি যে কথাগুলি বলেছেন সেখানে কিন্তু অনেকটাই সত্যতা রয়েছে। আর পরবর্তী সময়ে সেই জিনিসটা কাটিয়ে কতটা তিনি টিমের সঙ্গে বানিয়ে দিতে পারেন, তাতে ইস্ট বেঙ্গলের লাভ হবে।
এরপরে যে খবরটি বলে আজকের ভিডিওটি শেষ করতে চলেছি সেটা হচ্ছে পিবি বিষ্ণুর কথা। পিবি বিষ্ণু এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের নাম্বার ওয়ান খেলোয়াড়, আর এই খেলোয়াড়টি যেমন পারফরমেন্স করছে তার জন্য অনেক আইএসএলের ক্লাবের অফার কিন্তু তার কাছে রয়েছে। আর সেই দিক থেকে একটি সোশ্যাল মিডিয়ার পেজ দাবি করছে যে পিবি বিষ্ণুর সঙ্গে দেখি মুম্বাই সিটি এফসির চুক্তি হয়ে গেছে, আর সেটাই মরশুম শেষে কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে। বাট এখনও অবধি আমার কাছে তেমন কোনো খবর নেই, তাই এই খবরটি আমি তোমাদের বলতে পারছি না যে ব্যাপারটি চূড়ান্ত। বাট হ্যাঁ, এটা ঠিক কথা যে পিবি বিষ্ণুকে দিয়ে কিন্তু অনেক ক্লাব চাইছে, আর যদি কোনো জায়গায় সই হয়েও যায় সেটা কিন্তু অবাক হওয়ার কোনো কারণ হবে না, কারণ ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এখনও অবধি কিন্তু এই ব্যাপারটিকে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে না। দেখার বিষয় ইস্ট বেঙ্গল কবে ভাবে এই খেলোয়াড়টিকে নিয়ে, আর যদি না ভাবে তাহলে কিন্তু পরবর্তী সময় আরও খারাপ জিনিস ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।